আসসালামু আলাইকুম। বাংলাদেশের খেলা দেখার জন্য প্রায় রাতের 11-1টা পর্যন্ত আমরা ঘুমাচ্ছি। ঘুম মারা তো বড় কথা নয়, বড় কথা হইলো আমাদের খেলোয়াড়গুলো যদি 10 করে লইত তাহলে 110 আইত। তারা কী করল, নিজেরাও মরল, আঙ্গরও মারল। আমরা ঘুম গেল, টাকা গেল, দোয়ানে বিরিয়ানি টিরানি করি আমরা আরও দুনিয়ার লস দিলাম। কার জন্য? বাংলাদেশের জন্য আমরা জীবন দিলাম। উইকেট সাইডকে মানি যে হিসাবে খেলছে, এতারা যদি ঠেকায় খেলতো তারপরও রান আয়। এখন ভাই আমার কথা হইলো এটাই, আর আমরা বাংলাদেশের খেলা দেখবো না। বাংলাদেশের খেলা দেখি আমি দেখলে কলজা হাড়ি কাঁদো না আইব ইলে আমরা আর ওই গোসাটা সহ্য করতে মারিয়েন না। কোন কাকা? হ্যাঁ, আমরা অনেক রাত তলাক জাগন থাকি, খেলা দেখছি বাংলাদেশের, কোনো সময় দেখি নেই। মনে করছে এবার কাপ আনবো বালা খেলের, এভাবে দিন হেতারা এই দোনো ম্যাচ এভাবে করলো 135 রান করছে। লেদা ওলা ওগারে দিল চোদ্দানটা বাড়িয়ে লেদা ওলা আঙ্গ আর বালা খেলতে আরে ঠিক আছে, চোদ্দানটা বাড়ি দিল আমরা আঙ্গরে মনে করেন খালের এড়ার চলে যেত, চক্ক হইতো না। 135 রান 135 রান আঙ্গরে আমাদেরকে মানে লজ্জার ভিতরে আলা দিছে। আমরা ওনাদের জন্য এত বড় পর্দা লাগাই, জিলা স্কুলের মাঠে খেলা লাগাইলো, আমরা সাইবার লাই বলি, এই সম্মানটা আঙ্গর রাখলো না। আর ঠেকাইলো স্যার, দরকারে চোদ্দানটা দিয়ে বাইয়ে এলো আস্তে আস্তে, তবে খেলাটা সুন্দর লাগতো। কি করলি? আমরাও ঘুম মারলাম, টিয়া গেল, কোনো কাম হইল না। যাক ভাই, আমরা আর বাংলাদেশের আমরা আর খেলা দেখবো না, কারণ আমরা বাংলাদেশের খেলা দেখলে আঙ্গ গুদ্দাহাড়ি কাঁদো না ভাই, আমরা সহ্য করতে ইত্যাদি না ভাই। আমরা অতীতের কথা মনে উঠবো ভাই, এই এশিয়া কাপের কথা মনে উঠবো। আঙ্গ এশিয়া কাপে কি ইচ্ছে এই হিসাবে ভাই আমরা আর কিছু করার নাই। আর আঙ্গ বেসা হিটলো তো 25-30 করে লইতে